বন দপ্তরের কর্মকাণ্ডহীন ব্যবস্থাপনার কারণে বন্য দাতাল হাতির তাণ্ডব অব্যাহত। হাতির দল তছনছ করে দিয়েছে একাধিক কৃষকের কৃষিক্ষেত। হাতির তাণ্ডবে সর্বশান্ত একাধিক কৃষক। আবারও বন্য দাতাল হাতির দল প্রবেশ করে ভয়ঙ্কর তাণ্ডব লীলা চালালো তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুচড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলায়। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুচড়া এলাকায় বন্য দাতাল হাতির দল প্রবেশ করে এবং ভয়ঙ্কর তাণ্ডব চালায়। তাণ্ডব চালিয়ে হাতির দল ভেঙে তছনছ করে দেয় এলাকার কৃষিক্ষেতগুলো। কৃষিক্ষেত এই হাতির তাণ্ডবে সর্বশান্ত একাধিক কৃষক। সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। তেলিয়ামুড়া বন দপ্তরের একের পর এক ব্যর্থ অভিযান ও প্রয়াসকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এই ঘটনার বিবরণ দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত এক কৃষক সুরজিৎ ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যখন এলাকায় বন্য দাতাল হাতির দল আক্রমণ সংঘটিত করে সেই সময় বন দপ্তরের কর্তাবাবুদের টিকির নাগালটুকু পাওয়া যায় না। হাতির দল যদি রাতে আক্রমণ সংঘটিত করে পরদিন সকালেও বনবাবুদের ছায়া পর্যন্ত ঘটনাস্থলের আশেপাশে দেখা যায় না। একদিকে বন্য দাতাল হাতির তাণ্ডব, অন্যদিকে বন দপ্তরের অকর্মণ্য ভূমিকার সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া জন্ম দিচ্ছে। ক্ষতিগ্রস্তের দাবি, সরকার যেন বন্য দাতাল হাতির আক্রমণের এই সমস্যা সমাধানে সদর্থক ভূমিকা গ্রহণ করে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমরা বাড়িও অবশ্যই গতকালকে 5টা আটিয়া এসে আমার ঝিঙা ক্ষেত, তারপরে কাকুল ক্ষেত সব হসপিটাল এসে ওখানে আমরা চিন্তা করতে পারি। আমরা কেমনে বাসে সরকার কোনো পদ্ধতি নেয় না। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? ক্ষয়ক্ষতির পরিমাণ না আমার কাকুল ঝিঙা অনেক কিছু নষ্ট হয়েছে। তো 50-60 হাজার টাকা ক্ষতি হয়েছে আমার কাকুল ক্ষেত্রে। চাঙ্গা আছে, অনেক কিছু ক্ষতি হয়েছে। কালকে কোন সময় ছিল না? সন্ধ্যা রাত্রে হয়েছে। তো তখন বন দপ্তরের কেউ আসলো না? বন তারা আয় না। খবর দিয়েছিলেন না? খবর তো আমরা তো কইতেই পারি না। আমরা তো বাড়ি করতে পরশু দিনে আইসে, কালকে হয়েছে। কয়টা আইছিল? 5-7টা। আমার ওই একটা করলা খেতে আছে, এইটার অত ছিঁড়ে এই সরার থেকে উঠে থেকে আমার এই একটা প্রতি। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন আপনার? ক্ষয়ক্ষতির পরিমাণ করলা এই কার্টুন ক্ষেত্রে 49,000 টাকা খরচ হচ্ছে আমার। তারপরে জেঙা খেতে আছে, তারপরে করলা খেতে আছে, সব ছিঁড়ে ছড়া এরিয়া পরে। আমার বাড়ি তেলিয়ামুড়া উডুস্টিল্লা বাড়ি। আমি এনে 1.5 বিঘাতে আপনার ঝিঙা ক্ষেত করছি। এই করার মৌসুমের মধ্যে কোনো মতে জল টল দিয়ে কান্দে বাড়ে জলে কলসিতে দিয়ে এইভাবে গাছটিকে টিকে রাখছি। কালকে না, আজকে 3 দিন যাবত রেগুলার আইতেছে। গতকালকে রাত্রে এইভাবে দেখেন আমার ঝিঙা ক্ষেত পুরা তছনছ করে লাইছে। তারপরে এই পরিস্থিতির মধ্যে আছে। দেখেন কোনো কিচ্ছু নাই, শেষ। আমার পুরা সর্বশেষ শেষ। টোটাল এখানে টাকার হিসাব যদি ধরেন আপনার, টোটাল ধরেন আমরা আমার এই 3টা প্লটে মিললা প্রায় 36,000 থেকে 40,000 টাকার মতন খরচ হয়েছে এখন অব্দি। লেবার কস্টিং সহ হওয়ার পরে যা সামগ্রী যা কিছু আছে করতে গিয়ে যা কিছু লাগে, এই অবস্থা দেখেন। আপনি নিজেই তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। কোনো সারা শব্দ পাওয়া যায় না। আপনার যদি মনে করেন খবর দেন 1 ঘন্টা, আর আইব রাত্রে খবর দেন সকালবেলা আইব, এরকম। ভলান্টিয়ার্স এত তো কোনো ইয়ে নাই। হেরা তো লগে বন্ধ কর্মী না এলে ভলান্টিয়ার্স হয় না। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুরজিৎ ভৌমিক। আমার বাড়ি অবস্থিল্লা। এটা কি খাসি জায়গা না জুতো জায়গা? এখন বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।